হাই গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সম্পর্কে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদেরকে খুশি করার জন্য, কিছু কথা বলার জন্য, কিছু জানানোর জন্য। গতকাল আমি একটি ভিডিও তোমাদের সম্মুখে তুলে ধরেছিলাম, যেসব ভাই দেখেছে এবং মা বোনেরা দেখেছে তাদেরই মনে আছে। হাই গাইস, আজকে যে টপিকটি এনে কথা বলবো আমি, সেই টপিকটি খুব গুরুত্বপূর্ণ টপিক। দেখো, তুমি দুনিয়াতে আগে বাড়তে যাবে, লোক তোমার হাসি ঠাট্টা করবে। দুনিয়াতে তুমি কিছু বড় কাজ করতে যাবে, লোক তোমার উপর হাসি ঠাট্টা করবে। তুমি দুনিয়াতে টাকা কামাতে যাবে, লোক বলবে এর দ্বারা কিছু হবে না। আরে ভাই, আমরা ছেলে, আমাদের কষ্ট, দুঃখ, তুমি একা গিয়ে কাঁদো, কেউ দেখবে না। তুমি ইমোশনাল হয়ে যাও, তুমি কান্না করো, স্যাড হয়ে যাও, তোমার পাশে টাকা নেই, ছাড়া যাওয়ার কেউ দেখবে না। আমাদের এটা ছেলেদের একটা জীবনের রুলস হয়ে গেছে যে ছেলে বড় হলে কামাই করে নিয়ে আসবে, ঘর সামলাবে, ঘরের দায়িত্ব হবে। মেয়েদেরকে কোনদিন বলা হয় না যে তোমরা কামাও, তাদের বিয়ে দেওয়া হয়। তাদের বিয়ের পরেও চাকরি করলে তার নিজের মর্জি হিসেবে করা হয়। ছেলেদের একটাই যে বড় হয়ে গেলে তার জিম্মেদারি দেওয়া হয়ে গেল। ছেলে হলে লোক এটা জিজ্ঞেস করবে না তুমি কি খাও, কি পড়ো, কোন ঘরে থাকো, কোন গাড়িতে আসো, কোন গাড়িতে যাও। লোক একটাই জিজ্ঞেস করবে তুমি কত কামাও। আজকালকার ছেলেদের জামানা এমন হয়ে গেছে যে ছেলেদেরকে বিয়ে দিতে গেলে মেয়ের বাপেরা বলছে কত টাকা কামায়, চাকরি করে, সরকারি চাকরি না, টাকা সরকারি চাকরি না হলে বিয়ে দেবে না। দেখো গাইস, আজকাল জামানায় আর সোনা বাবু মেয়ের পাল্লা করে লাভ নেই। আজকাল হচ্ছে নিজের ক্যারিয়ার ওপর ফোকাস করো। দেখো, আজকে তুমি যার জন্য কাঁদছো, যার জন্য এত কিছু করছো, সে তোমাকে ঘুরে তাকাচ্ছে না। আজকে তুমি যারই ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না। এটা হলো দুনিয়া। তুমি আজকাল যে মেয়ের পিছনে ঘুরছো, সেই টাইমটা, সেই ওয়াক্ত, সেই সময়টা তুমি তোমার নিজের ক্যারিয়ার উপর ফোকাস করো। নিজের ক্যারিয়ার উপর ফোকাস করলে একটা সময় আসবে সেই মেয়েটিরই বাপ তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, এমন একটা সময় আসবে। ওই জন্য দেখো, সবাই ক্যারিয়ার উপর ফোকাস করো। আজকাল জামানায় বাবু সোনা আর চলে না। আজকাল জামানায় টাকা চলে। যার টাকা আছে তার সব কিছু আছে, যার টাকা নেই তার কিছু নেই। দেখো গাইস, मोहब्बत करनी है तो खुद से करो। मोहब्बत करनी है तो खुद से करो, दूसरे पर भरोसा मत करो। হ্যাঁ, দেখো, ভালোবাসা নিজের শরীরে দেখো, নিজের মুখ দেখো, নিজের চেহারা দেখো, আয়নায় দেখো যে আমি কি ছিলাম। আমাকে পরিবর্তন হতে হবে। কারণ গাইস, আজকাল দুনিয়ায় তুমি যখন 5 বছরের জন্য গায়েব হয়ে গেছো, তুমি 5 বছর বা 2 বছরের জন্য গায়েব হয়ে গেছো, নিজেকে পরিবর্তন করার জন্য গায়েব হয়ে গেছো। তুমি গায়েব হয়ে যাওয়ার পরে যে জায়গায় তুমি ছিলে, সেই জায়গায় তোমার কেউ খোঁজ নেয় যে সে কোথায় আছে, কি করছে, বাড়ি আসছে না, খাওয়া দাওয়া করছে, সে তোমার খোঁজ নেয় না। কারণ আমরা ভাবি যে আমাদের সবাই মিস করে, আমাকে সবাই এ করে, সে করে না। তোমাকে কেউ মিস করে না, তোমাকে কেউ কিছুই করে না, ফোনও করে না, খাওয়া দাওয়া কিচ্ছু বুঝবে না। কারণ দেখো, তারা সব নিজের স্বার্থে। আজকাল দুনিয়াতে তুমি টাকা বহুত কামাও, টাকা বহুত কামাও। আমাদের দেশে কি হয়, কেউ রিস্ক নিতে চায় না। যে কোনো কাজে, ব্যবসা হোক, যে কোনো কাজ হোক, কেউ রিস্ক নিতে চায় না। জীবনেতে রিস্ক নিতে হবে। হ্যাঁ, তুমি ব্যবসা লাগিয়েছো, ব্যবসা লস হবে হবে, আবার ব্যবসা লাগাবে, আবার লস হবে, আবার ব্যবসা লাগাবে। কি আছে? দেখো, দুনিয়াতে তুমি যখন একটা কাজ করতে হবে, দুনিয়ার লোক কি বলবে, তুমি এটা করো না, ওইটা করিস না, এটা করিস না, এই করিস না, সেই করিস না, বহুত কথা বলবে। এমনকি তোমার বাড়ির লোকও, তুমি যখন তোমার নিজের সাকসেসফুল, নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস করবে না, যে আমার নিজের বডি থাকবে ভালো, নিজের চেহারা থাকবে, হেয়ার স্টাইল থাকবে ভালো, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে, সব কিছু করবে, এর পিছনে আমি ফোকাস করছি, তখন তোমার নিজের বাড়ির লোক, পিতা মাতাও বলবে এই ছেলেটা পাগল হয়ে গেছে, ছেলেটা বেকার। এমনকি নিজের বন্ধু বান্ধব, পিতা মাতা সবাই বলবে। কিন্তু ওসব কথা না শুনে কি করতে হবে, তোমার এগিয়ে যেতে হবে। কারণ তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে, তোমার নিজের সেই পিতা মাতাই বলবে না, ছেলেটাকে আমি ভরসা করেছিলাম যে এ সাকসেসফুল হবে একদিন না একদিন। দেখো গাইস, তুমি সাকসেসফুল হলে কি হবে, দেখো এখন যাদের সঙ্গে তোমার রিলেশনশিপ নেই, বা কথাবার্তা নেই, বা সম্পর্ক নেই, বা কোনো তাল্লুক নেই তোমার তাদের সাথে, যখন তোমার টাকা হয়ে যাবে না, তাদের সাথে আপনা আপ তাল্লুক থাকবে। আর যখন যখন তোমার টাকা থাকবে না, আপনা আপ কি তাল্লুক থাকবে না। আজকালকার জামানায় ছেলেরা যদি বাড়িতে বসে থাকে, মারা কি করে, মা না, অ্যাকচুয়ালি সবাই বলবে এটা যে বাড়িতে বসে থেকে ছেলেটা বেকার বেকার ঘুরছে, এখন করছে, সে করছে না। গাইস,
নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করো, নিজের ক্যারিয়ারের উপর এত ফোকাস করো যে নিজেকে চেঞ্জ করে নাও, পরিবর্তন করে নাও। যে তুমি একটা নিজেরকে একটা সময় নিয়ে নাও যে আমি 3 বছর 2 বছর যে আমি বাইরে চলে যাবো বা যেখানে হোক চলে যাবো, গিয়ে নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করব। যেমন একটি ঘটনা তো আমরা সবাই শুনে, যে ফেসবুকে আপলোড হয়েছে ভিডিওটি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যে একটি আমাদের সোনাখালী, বাসন্তী সোনাখালীর ছেলেটাকে আমি চিনি না, দেখিনি কোনোদিন, নাম হচ্ছে ইনামুল। ইনামুল না হলে এরকম একটা ধরনের কিছু নাম হবে। সে জম্মু কাশ্মীরে সোনার কাজ করতো। সে সেখানে কি করেছে, জিম করতো, জিম করতে করতে কি হয়ে গেছে, চ্যাম্পিয়নে পৌঁছে গেছে। চ্যাম্পিয়নে পৌঁছে গিয়ে যে কাশ্মীরের যে প্রধানমন্ত্রী, তার কাছ থেকে কি নিয়েছে, মেডেল নিয়েছে। দেখো আজ সে কি করেছে, সে কোনো মেয়ে বা কোনো কিছু উল্টো পাল্টা ধান্দা যায়নি। সে কি করেছে, নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করেছে। সে নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করেছে বলে আজকে সে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। দেখো তার মাতা নেই, তার মা বলে নেই, তার পিতাই ছিল। সে সেই পিতাকে ছেড়ে অত কষ্ট সহ্য করে বাইরে গিয়ে যে ক্যারিয়ার ফোকাস করেছে। দেখো একটা পুরুষ চাইলে সবকিছু করতে পারে, যেটা করা সম্ভব না সেটাও করতে পারে, তবে তার নিজের প্রতি ফোকাস থাকা দরকার যে আমি এটা করব, অবশ্যই এটা করবো, এটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, যখনই তোমার কষ্ট লাগবে, যে কখন কষ্ট লাগবে তোমাকে, যে ওই জিনিসটা আমারই ছিল, ওই জিনিসটা আমারই হওয়ার কথা ছিল, তারপরে তুমি পাওনি। ওই জিনিসটা আমারই কেনার কথা ছিল, কিন্তু ওই জিনিসটা আমি কিনতে পারিনি কেন। নিজের ক্যারিয়ারেও ফোকাস করো, যে ওই জিনিসটাই আমার ছিল। মানুষের দুঃখ কষ্ট সবচেয়ে বেশি গরিব কখন লাগে, সবার গরিবের ওপর, যে সব গরিব হলে সব মিডিল ক্লাসের ইচ্ছা হয় না যে আমি বড়লোক হবো, বা সব টাকাওয়ালা চায় না যে আমি ভালো মন্দ খাবো, ভালো গাড়ি বাড়ি নিয়ে ঘুরবো, ভালো জামা প্যান্ট পরবো, সবার ইচ্ছা হয় না। আর প্রত্যেক গরিবই হচ্ছে কান্না কান্না যে আমি বড় লোক হবো, আমার গাড়ি বাড়ির স্বপ্ন না। এগুলো যাদেরই স্বপ্ন, এটা তারাই হতে পারে, কারণ তারা বোঝে। কারা? তারা হলো যে ওই জিনিসটা আমার ছিল, তাও আমি নিতে পারিনি, ওই জিনিসটা আমারই হওয়ার কথা ছিল, তাও আমি নিতে পারিনি। এটাই হলো কথা। দেখো সবাই বড়লোক হতে পারে না, সবাই ক্যারিয়ারের উপর ফোকাস করতে পারে না। ওই জন্য দেখো নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করো। আমি যখন প্রথম প্রথম জিম শুরু করেছিলাম, তখন আমার পিতা মাতা, আমার দাদা, এখনো সবাই 3-4 মাস হয়েছে জিম শুরু করেছি, আমার মা আব্বা, আমার বন্ধু বান্ধব, আর কি সবাই, অ্যাকচুয়ালি সবাই যারা আমার চ্যান প্যাচান আছে, তাদের সবাই বলছিল এসব করে কি হবে, বডি বিল্ডার, সে বাড়ি গেলে সব বডি হয়ে যাবে, সে হয়ে যাবে। বা আমি যখন প্রথম প্রথম ভিডিও করি, সবাই আমার উপর হাসতো অ্যাকচুয়ালি। তো আমিও নিজেও ভিডিও করতে পারতাম না ফেসবুকের সামনে। দেখো গাইস, আজকে আমি যে জিমটা করছি, এটা হয়তো আমি খাটছি বলে আমার নিজের টাকায় করছি, জানি না পরবর্তীকালে জিম করতে পারবো কিনা। তাই আমার দাদা বলে যে ডায়েটের খরচা উঠাতে পারবি না, এটা হতে পারবি না, সেটা করতে পারবি না। দেখো গাইস, আমি কারো কথা শুনি না, কারণ দেখো নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করো। যখন তুমি ওই বডি বিল্ডার হয়ে যখন চ্যাম্পিয়নশিপে এটা তুমি ক্যারিয়ার হয়ে যাবে না তোমার, তখন তোমার সেই দাদাই বলবে না ঠিক ছিল আমার ভাই, আমি জানি আমার ভাই একদিন কিছু একটা হবে। দেখো গাইস, আজকে যে তোমার সাহায্য করছে না, তুমি সাকসেসফুল হয়ে গেলে সে তোমার পাশে এসে দাঁড়াবে। আজকে যারা তোমাকে চেনে না, তারা একটা সময় আসবে যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে, তোমার ক্যারিয়ার হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, তখন তোমার সবাই চিনবে। আজকে দেখো সালমান খান, যিনি সুপারস্টার, বলিউডের টপ অ্যাক্টর সালমান খান, দেখো গাইস, সে নিজেকে এতটা সাকসেসফুল বানিয়েছে যে সে শুটিং করতে আসলে তার নিজের টাইমে আসে, আবার নিজের টাইমে চলে যায়। ওই জন্য দেখো গাইস, এখন যে সময়গুলো আছে, সময়গুলো ফালতু টাইম না ওয়েস্ট করে নিজের ক্যারিয়ারের ফোকাস করো। আয়নায় নিজের চেহারা দেখো, যে আমি কি ছিলাম, আমাকে কেমন হতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে। আমার কোনো মেয়ে মেয়ে কি, দেখো গাইস, যখন তুমি আজকাল যে মেয়ে তোমার সাথে কথা বলে না, তোমার পাড়ারই মেয়ের কথা বলি, আজকে যে তোমার তার কি পাড়ার মেয়ে বা তোমার বাড়ির পাশের মেয়ে তোমার সাথে পাশে চলে গেলে কথা বলে না, যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে, সে কি হয়ে যাবে, সে তোমার সাথে উপদেশে কথা বলবে। দেখো মেয়ে দুনিয়াতে, যার মাথায় মেয়ের সাথে ঢুকে গেছে, সে কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আজকাল দুনিয়াতে মেয়ে হলো খুব খাতরনাক জিনিস। একটা বাংলায় কথা আছে, মেয়েদের মন বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। ওই মেয়ের দিকে না ফোকাস করে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো গাইস, সবাইকে বলছি। যখন নিজের, দেখুন এমন একটা ইউটিউবার আছে, তার নামটা আমি ভুলে গেছি,
দেখো গাইস, সে যখন প্রথম প্রথম ভিডিও করতো তোমরা সবাই দেখেছো, তার চুল বড় বড় আছে। আমি তার নামটা খেয়াল করতে পারছি না, ভুলে গেছি। এসে গেলে আমি পরের ভিডিওতে বলে দেবো তার নামটি। যেমন হচ্ছে তোমার একটা ব্যবসায়ী নাম বলি, এলন মাস্ক, যিনি সবচেয়ে বড় বিজনেসম্যান টেকনোলজিয়ার। তিনি যখন ব্যবসা লাগায়, প্রথমবার লস হয়েছে, দ্বিতীয়বারও লস হয়েছে, তৃতীয়বার কি হয়ে গেছে, তারা বাড়ি জমি জায়গা সব সব লাগিয়ে দিয়েছে, তারপরেও লস হয়েছে। তারপরে এমন একটা পরিস্থিতি এসে গেছে যে তাই তিনি পুরোই দেনায় ডুবে আছে, তাও তিনি ব্যবসায় লাগিয়েছে, রিস্ক নিয়েছে, জানে আমি সাকসেসফুল হব। তার কি নিজের প্রতি একটা ভরসা ছিল, কনফিডেন্স ছিল, না আমি সাকসেসফুল একদিন না একদিন হবই। আর দেখো গাইস, সে সাকসেসফুল যখন হয়ে গেছে, তার এখন এত টাকা, তার সময় তার লেভেলে চলে, তার সময় কি তার অনুযায়ী চলে। দেখো আজকের সময় হয়তো আমাদের অনুযায়ী চলছে না। হ্যাঁ দেখো গাইস, যখন নিজের প্রতি কনফিডেন্স থাকবে, ভরসা থাকবে যে আমি এটা করে নেবই নেব, রিস্ক, তখন তুমি সাকসেসফুল হতে পারবে, তাছাড়া জীবনে তুমি হতে পারবে না। কারণ প্রথমত সাকসেসফুল হতে গেলে নিজের প্রতি ভরসা দরকার। দ্বিতীয়ত গ্রামের লোক পরিবারের লোক কে কি বললো তোমাকে মাইন্ড করলে হবে না, নিজের ক্যারিয়ারের উপর দিকে ফোকাস করতে হবে। যখন তুমি দেখো আজকাল লোক নিজের ক্যারিয়ার ওপর ফোকাস করে কেমন, যে আমি একটা চাকরি বাড়ি করবো, 10-15 টাকা কামাবো মাসে, বাড়ি ঘর থাকবে, ব্যাস, গাড়ি বাড়ি থাকবে, ব্যাস, এনাফ। না, ওটা সাকসেসফুল বলে না। সাকসেসফুল কার বলে, যে এখন আছে যে আমরা টাকার পিছনে ঘুরছি, সাকসেসফুল এরই বলে যে টাকা তোমার পিছনে ঘুরবে, টাকা তোমার সঙ্গে ছুটবে। এখন সময় হয়তো আমাদের সময় নেই, সাকসেসফুল হয়ে গেলে কি হবে, সময় তোমার পিছনে ছুটবে। এরকম নিজের লাইফকে এমন বানাও, নিজের লাইফকে এমন বানাও যে লোক না দেখলে বলবে না সেটা পরিবর্তন হয়ে গেছে। আজকে দেখো গাইজ, কোনো জায়গায় গেলে যারা মিডল ক্লাস লোক কোনো 5 স্টার হোটেলে যেতে পারে না, কোনো কিছু। দেখো গাইজ, যে ইউটিউবারের কথা বলছিলাম গাইজ, সেই ইউটিউবার কি প্রথম প্রথম যখন ভিডিও করে, তিনি মিডল ক্লাসের লোক ছিলেন, তিনি এখন যুবক। তিনি ভিডিও শুরু করেছিল 2018 থেকে, 18 কি 17 থেকে, যেটা আমার অ্যাকচুয়ালি জানা আছে 17 থেকে। সে যখন প্রথম প্রথম ব্লগ ভিডিও করে, তিনি বড় ইউটিউবার এখন, ভালোই বড় ইউটিউবার, সবচেয়ে বড় ইউটিউবার না হলেও তিনি ইউটিউবার একটি বড়। তিনি তার একটা কালকে ভিডিও দেখছিলাম, তিনি বলছে যে আমি যখন ভিডিও শুরু করি প্রথম প্রথম, তার লোক হাসাহাসি করতো। দেখো গাইস, যখন লোক তুমি ভিডিও বানাচ্ছ, তুমি হাসাহাসি করছো, তখন তোমার কি হতে সাহস হয় না, আমি কিছু একটা করবোই, আমি কিছু একটা জায়গায় পৌঁছাবো, সাকসেসফুল হবই। সেই ইউটিউবারটি কি যখন ভিডিও শুরু করতে তিনি কি লোকের দিকে ফোকাস করে, নিজের ক্যারিয়ারের উপর দিকে ফোকাস করছে বলে সে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। দেখো গাইস, সবাই নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করো, বহুত টাকা কামায়। আজকাল আমাদের হিন্দুস্তানে বা আমাদের ভারতবর্ষে কি হয়, ওরা টাকা কি, টাকা হাতের ময়লা, টাকা দেখাতে পারলে দেখাতে পারে না। দেখো গাইস, টাকা বহুত কামাও, বহুত, যাতে সময় তোমার হিসাবে চলে, দুনিয়া তোমার হিসাবে চলে। আজকাল দুনিয়াতে তুমি রাজা হয়ে ঘুরবে তা তোমার লোক তোমার সালাম ঠুকবে, আজকাল তুমি দুনিয়াতে ভিখারি হয়ে ঘুরবে তা তোমার লাত মেরে দেবে। ওই জন্য গাইস, সবাইকে বলছি যে বহুত টাকা কামাও। আজকাল জামানায় যারা ভিডিও করছে তারা ভিডিও বানাও। হ্যাঁ গাইস, যারা ভিডিও বানাচ্ছে তাদের হয়তো লোক হাসাহাসি করছে, এই ভিডিও ছাড়ছে, এই দেখো গাইস, আজকে তুমি ভিডিও ছাড়ছো, হয়তো তোমার 30টা 40টা 50টা জোর 100টা জোর 1K 2K ভিউজ আসছে, লাইক আসছে কটা, 20টা 23টা 24টা, ঠিক আছে, নো প্রবলেম, এতে তুমি আফসোস হবে না। কারণ দেখো, মানুষ একবারও কোনোদিন বড় হতে পারে না। আমরা যেমন ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি, আর একবারও হাঁটা চলা শিখতে পারিনি, একবার হাঁটায় কথা বলা শিখতে পারিনি। তেমনই গাইস, দেখো মানুষের একটা বাংলা কথা আছে যে ধৈর্য सफर का फल मीठा होता है, इसलिए बोलते हो सब लोग अपना कैरियर पर फोकस करो, জীবন में रिस्क लो, সে कोई भी रिस्क हो। দেখো গাইস, আজকের এই দুনিয়াতে তুমি যত কিছুই, যেদিকে তোমার নিজের যে ক্যারিয়ারের উপর ফোকাস করছো, যে ব্যবসা হোক, সে যেই কাজ হোক, তুমি ক্যারিয়ারের দিকে ফোকাস করছো যেটা নিয়ে, তার উপর ভরসা করো, রিস্ক নাও, নিজের প্রতি প্রথম ভরসা নাও যে আমি এটা করে নেবই, এটা হাসিল করবই। ওই জন্য গাইস, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য এনেছিলাম। জানি না কে কতটা বুঝতে পেরেছে, আশা করি যারা বুঝতে পেরেছে তারা নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করবে। তোমরা সবাই আমার সাবস্ক্রাইব করে যাবে, আমার ইউটিউব চ্যানেল আছে। তো গাইস, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনারা সবাই।
আপনাদের জন্য আবার আগামীকাল আমি একটি ভিডিও তৈরি করব। আপনারা আমার পাশে থাকুন, সাহায্য করুন, সবসময় ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন। আর এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন। যারা নিজের ক্যারিয়ার ফোকাস করছে না, আপনার বন্ধু বান্ধব, ভাই বোন যারা আছে তাদের কাছে পৌঁছে দিন। আশা করি ধন্যবাদ তোমাদের সবাই। আশা করব ভিডিওটি তোমাদের সম্মুখে সবাইকে ভালো লেগেছে। তো এই গাইস, আমি এই বলে ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল। সবাই সুখে থেকো, ভালো থেকো।